তৎকালীন পাক সরকারের অধীনে বৃহত্তর অংশই হলো পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ। যাদের স্থানীয় ভাষায় সংস্কৃতি বাংলা, তাই রাষ্ট্রভাষা বাংলা চায়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এই দাবি দমন করতে গিয়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় পুলিশের গুলিতে 5 ছাত্র নিহত হয়। পরবর্তীকালে ইউনেস্কো থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে উলুবেড়িয়া পৌরসভার প্রাঙ্গণে এই ভাষা শহীদ দিবস উদযাপন হয়। উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, সহ চেয়ারম্যান ইনামুর রহমান সহ পৌর পরিষদ ও অন্যান্য পৌরমাতা পৌরপিতাগণ শহীদ বেদিতে মাল্যদান করেন। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল, অধ্যাপক দেবব্রত চক্রবর্তী সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। শহীদ বেদিতে মাল্যদানের পরেই মূল মঞ্চে ভাষা শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় অংশগ্রহণ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ব্যক্তিবর্গ। উলুবেড়িয়া প্রাঙ্গণে এই সভায় ভিড় লক্ষ্য করা যায়। এরপর সাংস্কৃতিক সূচনার মধ্যে দিয়ে দিনটিকে উদযাপন করা হয়। সাংস্কৃতিক উদযাপনে অংশ নেন বিভিন্ন সংস্থা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে উদযাপন করছি উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে। আমাদের এখানে আজকের এই অনুষ্ঠানে আলোচনা সভা আছে। আলোচনা সভার পর আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা চাই বাংলায় মানুষ কথা বলুক, বাংলার মানুষ বাংলায় কথা বলুক। বাংলা ভাষা আমাদের কাছে মাতৃদুগ্ধ। সেই মাতৃদুগ্ধ পান করে আজকে আমরা বড় হয়েছি। অতএব বাংলা ভাষাটা আমাদের কাছে আগে প্রতিষ্ঠিত করব। সেই প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এটাই আমাদের সফল। কি বার্তা দেবেন উলুবেড়িয়াবাসীকে? আপনি উলুবেড়িয়ার পৌর নাগরিক, আপনি যে কোনো ক্ষেত্রে আপনার কথা বলা, আপনার পঠন পাঠন সবটাই আপনি মাতৃভাষায় করবেন। কেন তবেই আমি আমার ভাষাকে, আমার বাংলা ভাষাকে আমি স্বীকৃতি দেব।